আজকে ইন্ডিয়ান ফটো ডাইভিং থ্রি থেকে ফ্র্যাঙ্কিং এবং মোটরপাগলু তারা যাবে আজকে তার চাচার বাড়িতে বেড়াতে। তো গাইস আজকে ফ্র্যাঙ্কিং এবং মোটরপাগলু সবাই যাবে তার চাচার বাড়িতে বেড়াতে। ভিডিও আজকে জানিস না, আমাকে যেতে হবে, আমাদের চাচার বাড়ি যেতে হবে। চাচার সঙ্গে অনেকদিন হয় দেখা করি নাই। হ্যাঁ ফ্র্যাঙ্কিং দাদা, আমি তো রেডি হচ্ছি, তাড়াতাড়ি চলো, আমিও তো দেখি নাই অনেকদিন হচ্ছে চাচাকে। হ্যাঁ ফ্র্যাঙ্কিং, আমিও অনেকদিন হয় চাচাকে দেখি নাই। হ্যাঁ তাড়াতাড়ি চলো। হ্যাঁ চল। দুই তো রামু কাকাকে পেয়েছি। ও রামু কাকা বাড়ির, তো তাড়াতাড়ি আমাকে বাড়ির, তো তাড়াতাড়ি আমাকে যেতে হবে। গাইস গাইস আমি আজকে যাবো আমার চাচার বাড়িতে। আগে মোটু পাগলুকে একটা কল দিয়ে দিই। হ্যালো মোটু পাগলু, তাড়াতাড়ি চলে আয় ভাই, আমি চাচার বাড়ি যাবো, তাড়াতাড়ি চলে আয়। তো গাইস ফাইনালি আমি ফোন দিয়ে দিয়েছি মোটু পাগলুকে এবং মোটু পাগলু চলে আসছে। তো গাইস আমারও অনেক এক্সাইটমেন্ট লাগছে, আমি অনেকদিন পর ফ্র্যাঙ্কিং দাদা বাড়ি যাবো। এই মোটু পাগলু তাড়াতাড়ি চল, আমাদের আজকে যেতে হবে চাচার বাড়ি। হ্যাঁ ফ্র্যাঙ্কিং, আমি কি জানি না, কিন্তু আমি চলে এসেছি আজকে যাওয়ার জন্য। আমারও অনেক দিনের ইচ্ছা তোমার চাচার বাড়ি যাবো এবং কি। হ্যাঁ চাচা নিজেই ফোন দিয়ে বললো আমাদের। আচ্ছা তোমরা থাকো, আমি টমির সঙ্গে কথা বলেছি। হে টমি, ঠিক তোমাকে রামু কাকার বলে দিয়েছি, রামু কাকা তোমাকে খাবার দিয়ে দিবে, তুমি বাড়ি থেকে বাইরে কোনো না যেও না। হ্যাঁ তুমি বাসাতেই থেকো, আর চোর ডাকাত এসে তুমি তাদেরকে তাড়িয়ে দিও। আচ্ছা বস, আমি এখানেই থাকবো। তো গাইস আমি ফাইনালি টমির সঙ্গে কথা বলে নিচ্ছি। ওঠ পাগলু তাড়াতাড়ি গাড়িতে উঠো, আমাদের তাড়াতাড়ি যেতে হবে। গাইস আমি অনেক এক্সাইটমেন্টে আছি আজকে, পুরো এক্সাইটমেন্ট, মানে আমার অনেক ভিতরে অনেক খুশি। অনেকদিন পর আমরা সবাই যাচ্ছি ফাইনালি আমাদের চাচার বাড়িতে। তো গাইস মোটু পাগলু গাড়িতে বসে গেছে, সিনচেনা বসে গেছে, গাড়িকে নিয়ে এখন আমাদের তাড়াতাড়ি যেতে হবে চাচার বাড়িতে। তো গাইস চাচার বাড়ি বেশি দূরে নাই, এই তো অনেকটা মানে দূরও বলতে পারো। কত মিটার রাস্তা হবে বড় যে, 1-2 কিলোমিটার রাস্তা হবে। তো গাইজ আমি তাড়াতাড়ি যাচ্ছি চাচার বাড়িতে। গাইজ অনেকদিন হয় চাচাকে দেখি নাই, আর চাচাকে বলেছিলাম আমাদের বাসায় মানে আমাদের বাড়িতে এসে দেখে যেতে, আমাদের রেখে যেতে না। চাচা তো গরু ভেস এইগুলা পালিয়ে আসবে না, বুড়ো তো গ্রামের মানুষ, গ্রামের মতনই মানে আচরণ সব রয়েছে। তো আমি তাড়াতাড়ি চলে যাচ্ছি চাচার দ্বারে। ওটা পাগলু ঝটকা ঝটকা চিংগাম স্যারকে নিয়ে আসতেছিল। আরে বড় ভাইয়া আমি তো নিয়ে আসতেছিলাম, কিন্তু ঝটকা ঝটকার একটি সায়েন্সের জন্য আসতে পারি না। চিংগাম স্যার জনকে ধরা ব্যস্ত হয়ে গেছে। হ্যাঁ চিংগাম স্যার তো পৌঁছেনি জনকে ধরে, কিন্তু জনকে ধরো তোমরা ক্রেডিট নিয়ে চিংগাম স্যার। আচ্ছা এগুলো বাদ দাও, এখন আমরা তাড়াতাড়ি চলে এসেছি গাইস, ফাইনালি অনেকটা এসে পড়েছি আমরা। গাইস এদিকেই আমাদের রেলওয়ে স্টেশনে দিয়ে শর্টকাট নিতে হবে, কেন এদিকেই চাচার বাড়ি। প্রচুর মেঘ দিচ্ছে না গাইস, মেঘ ধোয়াতে স্বাভাবিক, কিন্তু গ্রাম অঞ্চল তো। আমরা অনেকটাই চলে এসেছি গাইস। এই তো গাইস সামনে আমাদের চাচার বাড়ি। ওয়াও গাইস দেখো আমাদের চাচার বাড়ি এত সুন্দর দেখতে, কি বলবো। তো গাইস আমি গাড়িটা নামিয়ে দিলাম। এই তো চাচা, চাচা দেখো গাইস দৌড়ে দৌড়ে আসছে। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ও ফ্র্যাঙ্কিং ভাতিজা কেমন আছিস, ভালো আছিস কি? কতদিন হয় তোরা দেখি নাই। হ্যাঁ চাচা আমিও তোমাকে অনেক দিন হয়ে দেখি নাই। তুমি কি করছো? না এই তো দেখছিস না গরু রাখাচ্ছি, এইগুলাই করছি, আর কি করব। হ্যাঁ তোমার তো এইগুলোর কাম। তো গরুগুলো কখন কিনলে? হ্যাঁ কিছুদিন হয়েছে কিনেছি। তো চাচা আমরা কিন্তু বেশি দিন থাকবো না, এই 2 দিন থেকে চলে যাব। হ্যাঁ চলে যাস। না চাচা শুধু চলে যাব না, তোমাকে নিয়ে সঙ্গেই যাব। আচ্ছা তোরা এখন অনেক দূর থেকে এসেছিস, রেস্ট নে, তারপরে কথা বলছি। হ্যাঁ চাচা আমরা রেস্ট নেবো তারপরে কথা বলবো। তো গাইস অনেক দূর থেকে এসেছি তো তার জন্য একটু রেস্ট নেওয়া মানে প্রয়োজন। তো আমি ফ্র্যাঙ্কিং এবং মোটরপাগলু চাচা বলছে এই রুমটা নাকি আমাদের। এদিকে গাইস ওই যে কোনার রুমটা, এই রুমটা আমাদের, আমার আর সিনচেনের, মানে আমরা দুজনেরই। আর ওই রুমটা হলো মোটরপাগলুর। তো গাইস আমরা তাড়াতাড়ি সকাল হলে অপেক্ষা করি, আর সকাল হলে গাইস আমরা চলে যাব। কেন তুমি তো জানো বাড়িতে মানে রামু কাকা আর টমি একা আছে, তাদেরকে নিয়ে চিন্তা হচ্ছে, তার জন্য আমাদের তাড়াতাড়ি যেতে হবে, বাড়িতে যেতে হবে।
এই সিনচেন কি করছিস? না ফ্র্যাঙ্কিং দাদা, একটু দেখছি গ্রামের। ও মোটু, ও বড় ভাইয়া, এখানে কি সিঙ্গারা পাওয়া যাবে? মোটু, তুমি সিঙ্গারা এখনো খাও? আচ্ছা সমস্যা নাই, আমি রামু কাকাকে বলে সিঙ্গারা আনিয়ে দিব। আচ্ছা, ওয়াও গাইস, দেখো গ্রামাঞ্চলের দিকে রেলওয়ে স্টেশনে এখানে ট্রেন যাচ্ছে গাইস। আমাকে কিন্তু ছোটবেলা থাকতে ট্রেন দেখার অভ্যাসটা এখনো রয়ে গেছে। আমি ছোটবেলা থাকতে এরকম করে ট্রেন দেখতাম আর খুশি হতাম। বড় ভাইয়া, অনেক ভুক লেগেছে, তাড়াতাড়ি কিছু খাবার দাও। হ্যাঁ মোটু, আমি জানি তোমার অনেক খেদা। মোটু, এখানে ওই বিমার বাড়ি এসেও তোমার খাবারের আর পাতলু, তুমি ওকে বকো না। এই সিনচেন কি করছিস? না ফ্র্যাঙ্কিং দাদা, যে বড় গরু আমি এটাই দেখছি, অনেকটা বড় একটা গরু। চাচা, আমাদের খাবারে কি আছে? হ্যাঁ ইডলি তো স্যার। আরে চাচা, এগুলো তো চিংগামের খাবার, আমাদের কি আছে? তোমাদের জন্য আছে মোটু, তোমার জন্য চিঙ্গারা আছে, তুমি চিন্তা করে না, তুমি সিঙ্গারা পাবে। দেখো বড় ভাইয়া, কত খুশি লাগছে, সিঙ্গারা খাবো। ও ও মোটু, এখন অনেক কথা বলেছি গাইস, এখন রাত হয়ে যাচ্ছে, আমাদের তাড়াতাড়ি গিয়ে শুতে হবে। তো গাইস, সিনচেন তাড়াতাড়ি চলে এসছো, আমাদের শুতে হবে। তো গাইস, শুভ সকাল, সকাল হয়ে গেল গাইস। এই দেখো গাইস, সকাল হয়ে গেছে। চাচা তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমরা চলে যাব। তো গাইস, চাচাকে বলে দিয়েছি তাড়াতাড়ি রেডি হতে, আমাদের চলে যেতে হবে, বেশিক্ষণ না থাকা যাবে না। তো গাইস, চাচা পুরো রেডি হয়ে গেছে, আর এখন আমরা চলে যাব। আমার কিন্তু গ্রাম অঞ্চলটা মানে গ্রামটা অনেক সুন্দর লেগেছে দেখতে, অনেকটাই সুন্দর ছিল গ্রাম। চাচা, আবার যখন আসবো তখন তোমার গ্রামটাকে পুরো বেশি বেশি করে মানে দেখবো। এখন চলে যাই। চাচা তাড়াতাড়ি গাড়িতে উঠো। ফ্র্যাঙ্কিং, মোটরপাগলু, তাড়াতাড়ি গাড়িতে উঠো, আমরা চলে যাবো এখান। হ্যাঁ ভাতিজা ফ্র্যাঙ্কিং। হ্যাঁ চাচা, তোর বাসা কোথায়? চাচা, আমি এখন এইগুলা ছোট বাসাতে থাকি না, এখন গ্রাম অঞ্চলের মতো বাসা না, এখানে শহর। শহরে গেলে তুমি নিজেই দেখতে পাবে। আর মোটর পাগলু কি করছিস ভাই? তাড়াতাড়ি উঠ, আমাদের যেতে হবে। তো গাইস, এখানে দেখতে পাচ্ছ মোটর পাগলু উঠে পড়েছে, এখন আমাদের চলে যেতে হবে গাইস। গাইস, তো গাইস, আমি আমার বাসায় চলে যাচ্ছি গাইস। আমার তো অনেক খুশি লেগেছে মানে গ্রামে অঞ্চলে এসে দেখে। মোটু, তোমার কেমন লেগেছে? বড় ভাইয়া, অনেকদিন পর আমিও গ্রাম দেখতে পেলাম, আমারও ভালো লেগেছে। সিনচেন, তোমার কেমন লেগেছে? হ্যাঁ, আমারও অনেক ভালো লেগেছে। চাচার সঙ্গে দেখা করতে আরো ভালো লেগেছে ফ্র্যাঙ্কিং দাদা। হ্যাঁ, আমারও ভালো লেগেছে অনেকদিন পর চাচাকে আবার। গাইস, আমার খুশি লাগছে মানে আমাদের চাচাকে আমরা আমাদের নিজের বাড়িতে নিয়ে যাচ্ছি অনেকদিন পর। চাচা তো এমনিতে গরু খালি ছেড়ে যেতেই চায় না, কিন্তু আজকে চলে আসলো চাচা আমাদের সঙ্গে ফাইনালি। তো গাইস, সামনেই আমাদের বাড়ি, এই তো আমরা বাড়ি চলে এসেছি। তো গাইস, আমরা চলে এসেছি আমাদের বাসায়। তো গাইস, এখানে আমি গাড়িকে পার্ক করবো। ও গাইস, দেখো আমার টমি কিন্তু নীরব শান্তভাবে বসে রয়েছে, কোনো সময় মানে কোনো সমস্যা নাই। রামু কাকা কোথায়? এক মিনিট গাইস। মোটু, ফ্র্যাঙ্কিং, তোমরা চাচাকে নিয়ে ভিতরে যাও, আমি আসছি। আমি কি আমার টমির সঙ্গে দেখা করে আসছি। আমার টমির জন্য আবার আমার খুবই মায়া, টমিকে না দেখলে আমার ভাল লাগে না। গাইজ, আমি তাড়াতাড়ি টমির কাছে চলে যাই। ও আমার সুইট টমি, কি করছো? হ্যাঁ মালিক, এই তো বসে রয়েছি। হ্যাঁ, রামু কাকা কোথায়? ও রামু কাকা উপরে টিভি দেখছে। এই রামু কাকাও না, উপরে টিভি দেখছে। গাইজ, আমাদের এখন তাড়াতাড়ি যেতে হবে। এখানে আমার চাচা এসেছে, আর সে উপরে বসে টিভি দেখছে। এই রামু কাকা নিয়ে পারা যায় না গাইজ। তো এই রুমটা দেব, মানে এই রুমটা এই চাচা দেব। এ মোটু পাগলু, ফ্র্যাঙ্কিং, মোটু পাগলু, তাড়াতাড়ি তুমি চাচাকে নিয়ে এই কোটায় চলে যাও, ওই রুমে চলে যাও। আমি খাবার বানিয়ে নিয়ে আসছি। রামু কাকাকে বলছি খাবার বানাতে। তো আমরা একসাথে খাবার খেয়ে আরো চাচাকে নিয়ে ঘুরতে যাব। তো গাইস, এই রুমে এর পার্টি। তো রামু কাকা, কি রামু কাকা কোথায় গেছিলেন? না বাবা, টিভি দেখতেছিলাম। আচ্ছা, টিভি দেখা শেষ হলে তুমি কি তাদের জন্য তাড়াতাড়ি খাবার বানাও, আমার চাচা এসেছে। আচ্ছা বাবা, যাচ্ছি খাবার। তো ফাইনালি গাইস, আমি রামু কাকাকে বলে দিয়েছি খাবার বানাতে, এবং রামু কাকা চলে যাচ্ছে খাবার বানাতে। তো গাইস, আজকের ভিডিওটা এইটুকুই ছিল। ভিডিওটা কেমন লেগেছে? ভিডিও ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে দিবেন। এমন নতুন নতুন মোটবাকলুরে ভিডিও পেতে, আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলের পাশে থাকবে। আজকের জন্য এইটুকু, আপনাদের সবাইকে ধন্যবাদ। গাইস, যাওয়ার আগে এই কথাই বলি, লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আর কাদের কাদের মোটবাকলুকে ভালো লাগে তারা কমেন্টে মোটবাকলু দিয়ে একটা রেড ইমোজি দিয়ে দেবে। আপনাদের সবাইকে ধন্যবাদ।